আসসালামু আলাইকুম। সম্মানিত আমার প্রিয় দেশবাসী, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সত্যিকার অর্থে আমরা একটি স্বাধীন বাংলাদেশে বসবাস করি, কিন্তু সেই স্বাধীন বাংলাদেশটি নিয়ে আমাদের নানান মহলে নানান প্রশ্ন জেগে উঠেছে যে আমরা যদি সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বসবাস করে থাকি, তাহলে আমাদের দেশের নাগরিকের স্বাধীনতা কোথায় গিয়েছে? আমাদের দেশের প্রত্যেকটি সেক্টর আজকে বন্দী হয়ে আছে। কোন কারণে, কোথায়, কাদের কাছে বন্দী হয়ে আছে? এটি আজকে ভাবতে শুরু করেছে আমাদের দেশপ্রেমিক সমাজের সহযোদ্ধা ভাইয়েরা। তো বিষয়টি হলো আসলে যে আমাদের দেশের যে স্বাধীনতার সার্বভৌম 1971 সালে আমরা অর্জন করেছি, সেই স্বাধীন বাংলাদেশটি 2008 সাল পর্যন্ত একটি ধারায় চলেছে। সেখানে নানান ধরনের নানান গোষ্ঠী, নানান মতভেদের লোকজন এই দেশটাকে পরিচালনা করেছে। আদৌ কি আমাদের দেশের মানুষের নাগরিকগণ মৌলিক অধিকার পেয়েছে? না পেয়েছে। তাদের স্বাধীনতার অধিকার না পেয়েছে, তাদের জীবন জীবিকার অধিকার না পেয়েছে, তাদের জীবনকে উন্নত শিরে পৌঁছানোর অধিকার না পেয়েছে, ধর্মের স্বাধীনতা না পেয়েছে, ভাব প্রকাশের স্বাধীনতা। কাজেই 1971 সালে এদেশ পাকিস্তান মুক্ত করলেও বা তার আগে প্রায় 200 বছর ব্রিটিশ শাসন থেকে এদেশ মুক্ত হওয়ার পরেও এদেশের মানুষ সত্যিকার অর্থে সেই স্বাধীনতা অর্জন করতে পারেনি। কারণ ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা রেখে গেছেন তাদের উত্তরসূরি, পাকিস্তান সাম্রাজ্যবাদীরা রেখে গেছেন তাদের উত্তরসূরি। সেই উত্তরসূরিরাই এই দেশের কর্তৃত্ব এবং নেতৃত্ব দিয়ে এদেশের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে এই দেশের মানুষকে, এই দেশের নাগরিককে। এবং কোনো প্রকার অধিকার, স্বাধীনতা আর সত্যিকার অর্থে আমাদের সেই শাসক গোষ্ঠীগণ দেয়নি। পাকিস্তানি শাসক গোষ্ঠীরা তখনই তাদের আধিপত্য ছেড়ে চলে গেছেন যখন দেখেছে যে এই শ্রেণীর লোকদের কাছে দায়িত্ব ছেড়ে গেলে বা এখন তাদের স্বাধীনতা ঘোষণা দিয়ে দিলেও আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমরা যাদেরকে তৈরি করেছি, যারা আমাদের কথা শুনবে, আমাদের মন মানসিকতা, আমাদের চরিত্র, আমাদের আদর্শ যেই সমস্ত লোকদের আছে, সেই সমস্ত লোকদের কাছেই আমরা বাংলাদেশ তুলে দিয়েছি। এখন যদি ওদের হাতে এই রাষ্ট্রটি পরিচালিত হয়, তাহলে ঠিক ওরা সেই কাঙ্ক্ষিত লগ্নে কখনো পৌঁছতে পারবে না। তার কারণ হলো বাংলাদেশটাকে ভালো চায় না, ভারত পাকিস্তান কেউই ভালো চায় না। সবচেয়ে খারাপ অবস্থান তৈরি করেছে ভারত। কারণ ভারত চেষ্টা করেছে বাংলাদেশ যদি কখনো ভালো হয়, উন্নত হয়, সভ্য হয়, আদর্শিকভাবে সারা বিশ্বে মাথা তুলে একবার দাঁড়াতে পারে, তাহলে ভারত আর ভারত থাকবে না। যার কারণে ভারতের সকল সেক্টরের সকল রাজনৈতিক নেতারা সবসময় বাংলাদেশকে কোণঠাসা করে রেখেছে। বিশেষ করে ভারতের পক্ষে যারা কথা বলতে পারবে, তারা ক্ষমতায় অনায়াসে জীবন কাটিয়ে দিতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে না। আর আপনি আমি নাগরিক হয়ে যদি পাকিস্তান বা ভারতের বিরুদ্ধে একবার কথা বলি, তাহলে দেখবেন যে আমার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। এটাই হয়েছে, এটাই আমরা যুগে যুগে দেখতে পেরেছি এবং এখনও আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখন যদি কঠিনভাবে এই ভারতের বিরুদ্ধে কথা বলি, আমার অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না। এটাই স্বাভাবিক। তো এখন এই জায়গা থেকে আমরা দেখেছি যে আওয়ামী দুঃশাসন বা বিএনপি দুঃশাসন বা এর আগেও যারা আমাদের দেশ পরিচালনা করেছে এবং এদের সাথে শরিক দলগুলি একইভাবে মানুষের অধিকারের কথা বলে, মানুষের অধিকার আদায়ের কথা বলে, শ্রমিকদের অধিকার আদায়ের কথা বলে তারা ক্ষমতায় বসেছে। কিন্তু সত্যিকার অর্থে তারা কখনো এই শ্রমিক শ্রেণীর মানুষের অধিকার দিতে ব্যর্থ হয়েছে বা তারা অধিকার কখনো দেয়নি। ঠিক
একইভাবে আমরা দেখেছি 2008 থেকে 2022 সাল পর্যন্ত যারা ক্ষমতায় বসা আছে তারা সম্পূর্ণ উল্টো পথে আমাদের বাংলাদেশটাকে নিয়ে যাচ্ছে। কী রকমের উল্টো পথ? আমাদের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং আমাদের যা কিছু ছিল সব কবর দিয়ে ফেলছে। আমাদের চাকরি বাকরি, আমাদের অর্থনৈতিক অবস্থান সব কিছু একেবারে দলিতসাৎ হয়ে গিয়েছে। এখানে বাক শক্তি প্রকাশ করার মতো কারোর সুযোগ নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চাকরি হারিয়েছি, ব্যবসা হারিয়েছি, আমরা শিক্ষা হারিয়েছি, আমরা স্বাস্থ্য খাত হারিয়েছি, আমরা চিকিৎসা তো একেবারে সম্পূর্ণ আমরা হারিয়েছি, আমরা সংস্কৃতি হারিয়েছি, আমাদের ঐতিহাসিক ঐতিহ্যবাহী স্পটগুলো আমরা হারিয়েছি। আমাদের এখানে আর কিছুই নেই বললেই চলে। একক পরিবার, একক গোষ্ঠীর হাতে বাংলাদেশটি যারা তুলে দিয়েছেন তারা খুব বড় ভুল করেছেন, আর তাদের কারণেই আমাদের বাংলাদেশটি আজকে রসাতলে।